Good morning, dear students. How are you? Hope you are all well at home. Today, I am going to take a class for the students of class 9-10, subject English first paper, English for today. Let us enjoy the class. প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ক্লাস শুরু করি। I welcome you to English class. Look at the picture. তোমরা ছবির দিকে তাকাও এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। Who can you see in the picture? এই ছবিতে তুমি কাদেরকে দেখতে পাচ্ছ? বঙ্গবন্ধুকে দেখতে পাচ্ছ এবং তার পরিবারের বিভিন্ন সদস্যদের দেখতে পাচ্ছ, তাই না? বলো তো, পিছনে এই যে ছবিটা আছে, ইনি কে? ইনি বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ছোট ভাই দেখো, শেখ রাসেল। পরবর্তী ছবিতে দেখো আমাদের প্রধানমন্ত্রী এখানে আছেন, তার পরিবারবর্গ আছে, বঙ্গবন্ধুর ছবি আছে এখানে, দেখতে পাচ্ছ? ওকে, তুমি তাদের সম্পর্কে কি জানো? বঙ্গবন্ধুর পরিবার সম্বন্ধে তোমরা কি কি জানো? চলো আজকে আমরা এ ব্যাপারে আলোচনা করব। Dear students, today we will know more about this great family. আমরা আজকে এই মহৎ পরিবার সম্পর্কে আরও বেশি কিছু জানব। বঙ্গবন্ধু's ফ্যামিলি ইন 1971, অর্থাৎ 1971 সালে বঙ্গবন্ধুর পরিবার। আজকে পড়া হচ্ছে ইউনিট 1-এর লেসন 1। শিক্ষার্থীরা, এখানে দেখো বঙ্গবন্ধু ভাষণ, দেখো এই লিজেন্ডারি লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু মুজিবুর রহমান সম্পর্কে আমরা আরও কিছু জানব। ছবিটা দেখো, ছবিগুলো দেখে বুঝতে পারছো এখানে কে আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কোলে এখানে কে আছে? ছোট শিশু শেখ রাসেল অ্যান্ড অন্যান্য পরিবারের সদস্যরা। He and his family had to pass through a critical time from pre-liberation period due to his political career. In absence of him, his family's condition became worsened in 1971 because he was imprisoned in Pakistan that time. চলো আমরা এখন কিছু ওয়ার্ড মিনিং এবং ভোকাবুলারি জানবো। ব্যারিকেড, ব্যারিকেড মানে কি? অবস্ট্রাকশন, অর্থাৎ বাধা দিয়া। ব্যারিকেড মানে বাধা দিয়া, অবস্ট্রাকশন। ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে, অর্থাৎ হ্যাভিং নো রেস্ট্রিকশন। ডিক্লারেশন, ডিক্লারেশন মানে কি? ঘোষণা দেয়া, কোনো কিছু অ্যানাউন্স করা, অ্যানাউন্সমেন্ট। ওকে। অ্যাগিটেটেড, অ্যাগিটেটেড মানে কি? অ্যাগিটেটেড মানে কি? রেস্টলেস, অস্থির হয়ে যাওয়া। সাসপেক্ট, কোনো কিছুর ব্যাপারে সাসপেক্ট করা। অ্যাপ্রিহেন্ড, হ্যাঁ, সন্দেহ করা, অ্যাপ্রিহেন্ড। ভেন্ডর্স, ভেন্ডর্স মানে কি? ভেন্ডর্স মানে কি? বিক্রেতা বা সেলার। তারপর কি আছে? প্রিটেন্ডিং, ছদ্মবেশ ধারণ করা। প্রিটেন্ডিং, অ্যাজিউমিং, প্রিটেন্ডিং, অ্যাজিউমিং। আর ডিসগাইজ, ছদ্মবেশে থাকা। হ্যাঁ, কনসিলিং আউটফিট, কভার আপ, অর্থাৎ ছদ্মতাম, ছদ্মভাবে থাকা, ছদ্মবেশে। ক্যাপটিভিটি, ক্যাপটিভিটি মানে কি? স্টেট অফ বিং কেপ্ট অ্যাজ এ প্রিজনার। ক্যাপটিভিটি মানে কি? কয়েদি। ক্যাপটিভিটি মানে কয়েদি। চলো আমরা টেক্সটটা পড়ি। লেট আস রিড দ্য টেক্সট। আমরা টেক্সট পড়ব, পিকচারগুলো দেখি। চলো আমরা টেক্সট পড়ি। ইট ওয়াজ দ্য নাইট অফ 25 মার্চ 1971। এটা 1971 সালের 25শে মার্চ রাতের কথা।
There was a full of quietness at Bangabandhu's home at Dhanmondi Road Nong 32 throughout the day. Bangabandhu Sheikh Mujibur Rahman and his family members could apprehend that something tragic was going to happen. Gunshots were heard around the city. Bangabandhu's eldest son Sheikh Kamal was out of home for forming barricades against the Pakistan army who had been killing people indiscriminately that night. Bangabandhu decided to send the girls of the family to a safer place for the night, and he gave their responsibilities to his son-in-law, Mr. Wajid Mia. Bangabandhu's daughter Sheikh Hasina, who was expecting a baby soon, along with her sister Sheikh Rehna and her cousin Farida, were sent to a house at Road Nong 15, Dhanmondi for that night. Bangabandhu's wife Begum Fazilatun Nessa Mujib stayed with them. Just before midnight, Bangabandhu sent the Declaration of Independence to Mr. Zohur Ahmed Chowdhury at Chittagong via wireless. At the darkest part of that night, the Pakistan army surrounded his home and started firing at random. The situation against Bangabandhu much, and he asked them to stop. But soon he was instructed to get ready to go with them. Begum Mujib packed his necessary belongings. After Bangabandhu left, she was at a loss what to do and where to go with her children. However, being a supportive wife of great leader all through her life, she soon pulled up her mental strength, but her anxiety continued till the end of the war. The next day, Begum Mujib had to leave house Nong 32 with her children and other members of her house. During the next couple of moments, they moved from one shelter to another in search for a safer place. During their stay in those places, some people came forward to helping them, while some refused to give them shelter for fear of their own safety. In the month of May, the same year, Pakistan army set fire to Bangabandhu's Tungipara home in front of his parents. A young man from the village protested the evil deeds and was shot dead. Both parents of Bangabandhu fell ill in October and were admitted to PG Hospital. Begum Mujib and her family were allowed to visit them 2 or 3 times a week for 1 hour. However, that created the opportunity for them to establish a better communication with the freedom fighters. Sheikh Hasina was blessed with a baby boy on 27 July who was later named Sajib Wajid Joy. As the Pakistan army opened used to threaten Sheikh Jamal that they would
hang him up down. He, finding an opportunity, fled from the hospital and joined the freedom fighters. Finally, the Victory Day arrived. There was joy everywhere, but Bangabandhu's family was yet to be freed from captivity. The Pakistani occupational forces were still guarding Bangabandhu's house and firing at people rushing over there chanting Joy Bangla, the inauguration slogan of the Bengalis. But they fled the next morning when the Indian army came to rescue the family. Sheikh Jamal returned home in the afternoon, while Sheikh Kamal returned home the next day. Nevertheless, the biggest anxiety of the family persisted. Bangabandhu was yet to be released from Pakistan prison, and they did not know when that great moment would arrive and how. প্রিয় শিক্ষার্থীরা, আমরা টেক্সটটা পড়লাম। এখন কিছু কোশ্চেন আনসার করি। Why was the family anxious on 25th March night in 1971? অর্থাৎ 1971 সালে 25শে মার্চ রাতে ফ্যামিলি অ্যাংশাস ছিল কেন, পরিবারের লোক অ্যাংশাস ছিল কেন? অ্যান্সার দেখো, দ্য ফ্যামিলি ওয়াজ অ্যাংশাস অন 25th March night in 1971 as they could apprehend that something tragic was going to happen. 2 নম্বর কোশ্চেন, হোয়ার ডিড বঙ্গবন্ধু সেন্ড দ্য গার্লস অন দ্যাট নাইট? কোথায় পাঠিয়েছিল মেয়েদের? অ্যান্সার দেখো, বঙ্গবন্ধু সেন্ড দ্য গার্লস অন দ্যাট নাইট টু এ সেফার প্লেস, একটা নিরাপদ প্লেসে। কোথায়? এ হাউস অফ রোড নং 15 ধানমন্ডি ফর সেফটি পারপোজ। হ্যাঁ, ধানমন্ডির 15 নম্বর রোডে একটা বাড়িতে পাঠানো হয়েছিল। শিক্ষার্থীরা, এখন চলো আমরা কিছু ট্রু ফলস জেনে নিই। 1 নম্বর, বেগম মুজিব went to a safer place at Dhanmondi at the night on 25th March 1971. 1971 সালের মার্চ মাসে বেগম মুজিব চলে গিয়েছিল একটা সেফার প্লেসে। কোথায়? ধানমন্ডি। এটা কি ট্রু না ফলস? দেখো তো। ইয়েস, এটা ফলস। তাহলে সঠিক উত্তরটা কি? অ্যান্সার দেখো, বেগম মুজিব স্টেড উইথ বঙ্গবন্ধু অ্যাট দেয়ার ওন হাউস। বঙ্গবন্ধুর সাথে ওই রাতে তাদের নিজেদের বাড়িতে ছিল। দেখো, বঙ্গবন্ধু হ্যাড ডিক্লার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বিফোর হি ওয়াজ অ্যারেস্টেড বাই পাকিস্তান আর্মি। পাকিস্তান আর্মি কর্তৃক বঙ্গবন্ধু অ্যারেস্ট হওয়ার পূর্বে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটা ট্রু না ফলস? আমরা সবাই জানি এটা অবশ্যই ট্রু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই টেক্সটটা বাসায় আবার পড়বে। আশা করি এর যে ওয়ার্ড মিনিংগুলো তোমাদের আমি শিখালাম, ভোকাবুলারিগুলো বাসায় চর্চা করবে। তো আর বঙ্গবন্ধু ফ্যামিলি সম্বন্ধে আরও জানবে, আরও বই পড়বে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।